ألا إن أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون الذين آمنوا وكانوا يتقون صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل سيدنا مولانا জোরে সুরে দিল খুলে নবীর মহব্বতে উচ্চ আওয়াজে পুরস্কৃত কণ্ঠে জবান খুলে আল্লাহুম্মা সাল্লি আলা مولانا محمد وعلى آل سيدنا مولانا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله بلغ العلا كشف الدجى بجماله حصنت جميع خصاله صلوا عليه ঐতিহ্যবাহী ফান্দক দরবার শরীফের 2 দিন ব্যাপী হযরত শাহ সুফি আলহাজ সৈয়দ আব্দুস সত্তার নকশবন্দি মুজাদ্দিদি ফান্দৌকি রহমাতুল্লাহি আলাইহি ও পীরে কামিল মুকাম্মেল হযরত শাহ সুফি আলহাজ সৈয়দ নাসিরুল হক মাসুম রাহিমাহুল্লাহের ইসালে সাব উপলক্ষে আজকের এই দ্বিতীয় দিনের সম্মানিত সভাপতি সাহেব বিশেষ করে তালিম তরবিয়ত প্রদান করবেন অত্র দরবারে বর্তমান উদ্দিনশীল পীর সাহেব কিবলা আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন মাওলানা মুফতি সৈয়দ সালেহ আহমদ মামুন আল হুসাইনি পীর সাহেব ফান্দক দরবার শরীফ উপস্থিত রয়েছেন। এই দরবারের সম্মানিত সাহেব জাদাগণ উপস্থিত রয়েছেন, সম্মানিত উলামায়ে কেরামগণ আমার সামনে উপবিষ্ট এই দরবারের সম্মানিত মুরিদিন মুহিব্বিন শাকিরিন জাহিদিন
বিভিন্ন দূর দূরান্ত থেকে আগত নবী প্রেমিক, রাসূল প্রেমিক, আমার কলিজার টুকরা আশিকে রাসূল ভাইয়েরা, আমি সর্বপ্রথম শুকরিয়া আদায় করছি যে আল্লাহ পাক আপনি আমাকে আজকের এই জান্নাতি বাগানে, এই বরকতপূর্ণ বাগানে পৃথিবীর বিভিন্ন স্থান থেকে যাচাই বাছাই করে হাজার হাজার মানুষের কাছ থেকে নির্বাচিত করে আপনি আমাকে এই জান্নাতি বাগানে বিনা দরখাস্তে আসার বসার তৌফিকটুকু দান করেছেন। আমরা শুকরিয়া আদায় করেছি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আজকে যারা আমরা এখানে জমায়েত হয়েছি, এটা একটা জান্নাতি বাগান। এতে আপনাদের সন্দেহ হয়? এটা একটা জান্নাতি বাগান, কারণ এই পৃথিবীর মধ্যে প্রতিনিয়ত দৈনিক শত শত হাজার হাজার মাহফিল হয় বিভিন্ন মাঠে, বিভিন্ন জমিনে। তবে আজকের যে মাহফিলটা, আজকের যে বাগানটা, এটা কি সব মাহফিলের মতন, সব জমিনের মতন? কথা বলেন, কখনোই না। কারণ এই জায়গার মধ্যে আল্লাহর ওলি শুয়ে আছেন। এটা জেনে কোনো বাগান নয়, এখানে একটা বরকতপূর্ণ বাগান। এখানে আসলে শান্তি পাওয়া যায়। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, এজন্য এই পৃথিবীর মধ্যে, এই জমিনের মধ্যে, আজকের এই বাংলাদেশের মধ্যে কোন নবীগণ, কোন সাহাবায়ে কেরামগণ আগমন করেন নাই। ইসলামের দ্বীনের খেদমত যুগ যুগ ধরে আউলিয়া কেরামগণ করে গেছেন। আজ থেকে 1400 বছর পূর্বে আল্লাহ পাক রব্বুল আলামিন তার পিয়ারে হাবিবের মাধ্যমে দ্বীনকে পরিপূর্ণ করেছেন। নবীজি বলেছেন, আনা খাতামুন নবীন, আমি হলাম শেষ নবী, লা নবিয়্যা বাদি, আমার পরে কোন নবী আসবে না। তবে আমি চলে যাবার পরে এই পৃথিবীর মধ্যে দ্বীনের দায়িত্ব, ইসলামের খেদমত, দ্বীনের খেদমত কায়েম করবে, দ্বীনের খেদমত চলবে যুগ যুগ ধরে কিয়ামত অবধি পর্যন্ত। এই পৃথিবীর মধ্যে যত উলামায়ে কেরামগণ তথা হক্কানি আউলিগণ, আউলিয়াগণ যারা পৃথিবীর মধ্যে আগমন করবেন, তাদের মাধ্যমে আমার দ্বীনের দায়িত্ব চলবে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, অতএব এই পৃথিবী যখন আল্লাহ পাক তৈরি করেন, তৈরি করার পরে আল্লাহ পাক বলেন, ফেরেশতারা, এই পৃথিবী যখন আমি তৈরি করলাম, এই পৃথিবী তৈরি করার পরে আমি দেখতে পাই এই পৃথিবী নড়াচড়া করে। তখন আমি ফেরেশতাদেরকে শোনানোর পরে ফেরেশতাদেরকে বললেন, এ ফেরেশতারা, এই পৃথিবীটা যখন নড়াচড়া করে, তখন আমি এই পৃথিবীটা স্থির করার জন্য, এই পৃথিবীটাকে নড়াচড়া বন্ধ করার জন্য আমি আল্লাহ পাক পেরেক স্বরূপ পাহাড় তৈরি করলাম। আল্লাহু আকবার বলেন। পেরেক স্বরূপ কি করলেন? পাহাড় তৈরি করলেন। পাহাড় তৈরি করার সাথে সাথে এই পৃথিবীটা স্থির হয়ে গেল। ফেরেশতারা অবাক হয়ে বললেন, ওগো আল্লাহ, এই পাহাড় কি এত শক্তিশালী যে পাহাড় সারা পৃথিবীটাকে স্থির করে দিয়েছে? এতই শক্তিশালী পাহাড়। ফেরেশতারা আল্লাহর দরবারে বললেন, হাল বিনা সাদ্দি মিনাল জাবাল, ইয়া ওগো আল্লাহ, পাহাড়ের চাইতেও কি আর কোন পৃথিবীতে শক্তিশালী জিনিস আছে? তখন আল্লাহ পাক বলেন, ফেরেশতারা, পাহাড়ের চাইতেও পৃথিবীতে অনেক শক্তিশালী জিনিস রয়েছে। এর মধ্যে একটা জিনিস হলো পাথর। আল্লাহু আকবার বলেন। এবার ফেরেশতারা বললেন, ওগো আল্লাহ, আপনার কাছ থেকে জানতে চাই, এই পৃথিবীর মধ্যে পাথরের চাইতে শক্তিশালী জিনিস আর কার কোনো জিনিস আছে কিনা? আল্লাহ পাক জবাব দিলেন, ফেরেশতারা, এই পৃথিবীর মধ্যে পাথরের তৈরি ও শক্তিশালী জিনিস এই পৃথিবীর মধ্যে রয়েছে। এই জিনিসটা হলো আমার হাতের তৈরি। ওই জিনিসের নাম হলো লোহা। আল্লাহু আকবার বলেন। পাথরের চাইতে শক্তিশালী জিনিস কি? লোহা। কারণ লোহা দিয়ে পাথর টুকরো টুকরো করে চূর্ণ বিচূর্ণ করা যায়। কথা বলেন ঠিক কিনা? পাথরের চাইতে শক্তিশালী জিনিস কি? লোহা। এবার ফেরেশতারা বললেন, হাল মিনা সাদ্দি মিনাল হাদিদ, ওগো আল্লাহ, আপনার কাছ থেকে জানতে চাই গো, এই পৃথিবীর মধ্যে লোহার চাইতে শক্তিশালী জিনিস আর কোন জিনিস আছে কিনা? আল্লাহ পাক জবাব দিলেন, ফেরেশতারা রে,
এই পৃথিবীর মধ্যে লোহার চাইতো শক্তিশালী জিনিস হলো আমি আল্লাহর তৈরি আগুন। জোরে বলুন আল্লাহু আকবার। লোহার চাইতে শক্তিশালী জিনিস কি? আগুন। কারণ আগুন দিয়ে যখন লোহা আগুন দিয়ে পুরাইয়া হাতুড়ি দিয়ে ওই আগুন দিয়ে পুরাইয়া ওই লোহাকে চূর্ণ বিচূর্ণ করা যায়। কথা বলেন ঠিক কিনা? এরপরে ফেরেশতারা বললেন ইয়া রাসূল ওগো আল্লাহ হাল মিন আসাদু মিনাল লাশ, এরপরে কি আগুনের চাইতেও কি এই পৃথিবীর মধ্যে অধিক শক্তিশালী জিনিস আছে কিনা? এবার আল্লাহ পাক জবাব দিলেন হে ফেরেশতারা, আগুনের চাইতেও এই পৃথিবীর মধ্যে যদি শক্তিশালী জিনিস থাকে তাহলে ওই জিনিসের নাম হলো পানি। আল্লাহু আকবার বলেন। এবার ফেরেশতারা বললেন হাল মিন আসাদু মিনাল মা, ওগো আল্লাহ আপনার কাছ থেকে জানতে চাই গো আল্লাহ, এই জমিনের মধ্যে এই পৃথিবীর মধ্যে পানির চাইতে শক্তিশালী জিনিস আর কোন জিনিস আছে কিনা? এবার আল্লাহ পাক জবাব দিলেন ফেরেশতারা, এই জমিনের মধ্যে পৃথিবীর মধ্যে পানির চাইতে যদি শক্তিশালী জিনিস থাকে ওই জিনিসের নাম হলো বাতাস। আল্লাহু আকবার বলেন। এরপরে সম্মানিত হাজিরিন, ফেরেশতারা ডাক দিয়ে বললেন ওগো আল্লাহ, এই পৃথিবীর মধ্যে সবচাইতে শক্তিশালী জিনিস যদি বাতাস হয়ে থাকে, সবচাইতে শক্তিশালী জিনিসের নাম যদি বাতাস হয়ে থাকে, তাহলে আপনার কাছ থেকে জানতে চাই ওই বাতাসের চাইতেও কি জমিনের মধ্যে পৃথিবীর মধ্যে আর কোন জিনিস শক্তিশালী জিনিস আছে কিনা, পাওয়ারফুল জিনিস আছে কিনা? আল্লাহ পাক ডাক দিয়ে বলেন ফেরেশতারা, তোমাদেরকে আমি জানায়া দিতে চাই এই জমিনের মধ্যে এই পৃথিবীর মধ্যে যদি পানির চাইতেও বাতাসের চাইতেও লোহার চাইতেও পাথরের চাইতেও আগুনের চাইতেও বাতাসের চাইতেও পানির চাইতেও যদি কোন শক্তিশালী জিনিস থাকে তাহলে আমি আল্লাহ পাকের তৈরি সেই জিনিসটা হলো মানুষ। আল্লাহু আকবার। পাথরের চাইতেও লোহার চাইতেও আগুনের চাইতেও পানির চাইতেও বাতাসের চাইতেও এই পৃথিবীর সব কিছুর চাইতে আল্লাহ পাক রব্বুল আলামিন সবচেয়ে শক্তিশালী পাওয়ারফুল জিনিস বানিয়েছেন, ওই জিনিসের নাম হলো আল্লাহ পাকের তৈরি মানুষ। সুবহানাল্লাহ বলেন। সম্মানিত হাজিরিন, অতএব মানুষ কি সব মানুষ কি এক সমান? অতএব আপনাকে সকল মানুষের সমান ভাবলে হবে না। এই পৃথিবীতে কি সকল মানুষ সমান? মানুষ হতে হবে ওই রকম যে মানুষ আল্লাহ পাক রব্বুল আলামিন এই জমিনের মধ্যে কোন মানুষের কোন ব্যক্তির এই জমিনের মধ্যে যত শক্তিশালী জিনিস রয়েছে সকল শক্তিশালী সকল সুপ্রিম পাওয়ার যত শক্তিশালী রয়েছে সব কিছুর মুরিদ বানায় দেন। আল্লাহু আকবার বলেন। সম্মানিত হাজিরিন, এই জমিনের মধ্যে যদি আপনার শক্তিশালী জিনিস থাকে তাহলে এই জিনিসের নাম হলো লোহা। আর এই লোহার চাইতে এই পাথরের চাইতে শক্তিশালী জিনিস যদি থাকে পাথর, আর ওই পাথরকে যদি আপনি বলেন পাথর শক্তিশালী, আপনি একটু যাচাই বাছাই করে দেখেন ওই পাথর যখন হযরতে শাহজালাল ইয়ামানের বুক ছিঁড়ে যখন সিলেটের জমিনে আগমন করেন, সিলেটের জমিনে আগমন করার পরে গৌর গোবিন্দ রাস্তার মাঝখানে রাস্তা ব্লক করে দিয়েছিল পাথর দিয়ে, ঠিক কিনা বলেন? রাস্তা কি করেছে? ব্লক করে দিয়েছিল পাথর দিয়ে। এখন হযরতে শাহজালাল রাস্তা দিয়ে কিভাবে যাবেন? তখন ওই রাস্তার মধ্যে দাঁড়ায়া হযরতে শাহজালাল বলেছিলেন সিল মানে পাথর, হট মানে সরে যাও। ওই রাস্তার মধ্যে দাঁড়াইয়া শাহজালাল যখন বলেছিলেন সিল হ্যাঁ এই পাথর সরে যাও, আল্লাহর ওলি জবান মোবারক থেকে যখন এই কথা বের হলো সাথে সাথে ওই পাথর চূর্ণ বিচূর্ণ হয়ে আল্লাহর ওলিকে রাস্তা দিয়ে দিয়েছে। আল্লাহু আকবার বলেন। অতএব সম্মানিত হাজিরিন, আপনাকে যদি ওই মানুষ হতে হন তাহলে ওই ধরনের মানুষ হতে হবে। তাহলে ওই ধরনের মানুষ যখন আপনি হন তখন এই সারা পৃথিবীর যত শক্তিশালী যত পাওয়ারফুল জিনিস রয়েছে সবকিছু আপনার মুরিদ হয়ে যাবে। আল্লাহু আকবার বলেন। সম্মানিত হাজিরিন, এরপরে এই আবু জেহেল যখন নবীর কাছে গিয়ে বলল কুল মা ফি ইয়াদি,
এ মুহাম্মদ তুমি বলো তো আমার হাতের মধ্যে কি, কুল মা ফি ইয়াদি, বলো আমার হাতের মধ্যে কি। আবু জেহেল এক মুষ্টি পাথর নিয়ে গেল, পাথর নিয়ে যাওয়ার পরে নবীর দরবারে গিয়ে বলল, কি বললো, বলো তো আমার হাতের মধ্যে এটা কি। তখন নবীজি বললেন, আমি না বলে যদি তোমার হাতের মধ্যে যে জিনিসটা রয়েছে ওই জিনিসটা যদি আমাকে বলে, ওই জিনিসটাই যদি বলে ফেলে, তাহলে তুমি কি ঈমান আনবা? আল্লাহু আকবার বলেন না। তখন ওই আবু জেহেল বলল, হ্যাঁ আমি ঈমান আনবো। তখন নবীজি ওই জায়গার মধ্যে দাঁড়িয়ে বললেন, এ আবু জেহেল তোমার হাতের মধ্যে যে মুষ্টির মধ্যে যে জিনিসটা রয়েছে ওই পাথরকে ডাক দিয়ে বলেন, তুমি কি এই মুষ্টির মধ্যে সাথে সাথে আল্লাহর নবীর জবান মোবারক থেকে যখন এই কথা বের হয়ে গেল, সাথে সাথে ওই পাথরের জবান খুলে গেল। ইন্নে হাজার ইয়া রাসূলুল্লাহ, আমি হলাম পাথর, আমি এখান থেকে দাঁড়িয়ে সাক্ষী দিচ্ছি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহু আকবার বলেন। ইয়া রাসূলুল্লাহ আমি পাথর, আমি সাক্ষ্য দিচ্ছি নিশ্চয় আপনি আল্লাহর প্রেরিত হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা ওয়া রাসূল। আল্লাহু আকবার বলেন। সম্মানিত হাজিরিন, যখন ইব্রাহিম পয়গম্বর যখন কাবাঘর নির্মাণ করবেন, কাবাঘর নির্মাণ করার জন্য বিভিন্ন পাথরের দরকার, তখন আল্লাহ পাক হুকুম করলেন, এ আমার পয়গম্বর তুমি পাথর নিয়ে আসো জাবালে আবু কাবাস কাছ থেকে, হেরা গুহা থেকে, তারপরে পাথর নিয়ে আসো তুরে সাইনা থেকে, উদ পাহাড় থেকে, বিভিন্ন জায়গা থেকে পাথর নিয়ে আসো। তখন ইব্রাহিম পয়গম্বর বললেন, ওগো আল্লাহ এই পাথরগুলো যদি আমি সংগ্রহ করি তাহলে সংগ্রহ করতে করতে তো আমার জীবনটা শেষ হয়ে যাবে। একবার আল্লাহ পাক বলেন, আমার পয়গম্বর ইব্রাহিম তুমি হাতিমে কাবার মধ্যে দাঁড়িয়ে আমার আল্লাহর কাছে দোয়া করো। যখন ইব্রাহিম পয়গম্বর আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহর কাছে দোয়া করতে দেরি হয়, হাত নামাইতে দেরি হয়, সাথে সাথে হাতিমে কাবার মধ্যে পাথর আসতে দেরি হয় না। আল্লাহু আকবার বলেন। সম্মানিত হাজিরিন, পৃথিবীর মধ্যে যদি শক্তিশালী জিনিস থাকে আগুন, শক্তিশালী জিনিস যদি থাকে লোহা, এই লোহার মধ্যে হযরতে দাউদ পয়গম্বর যখন ওই লোহার মধ্যে তিনি ধরতেন, টাচ করতেন, সাথে সাথে আল্লাহর হুকুমে ওই লোহাটা চুরমার চূর্ণ বিচূর্ণ হয়ে গলে যেত। আল্লাহু আকবার বলেন। সম্মানিত হাজিরিন, এই পৃথিবীর মধ্যে শক্তিশালী জিনিস হলো আগুন। আগুন এত শক্তিশালী জিনিস, আগুনে পড়ে কি হয়ে যায়, ছারকার হয়ে যায়, ভস্ম হয়ে যায়। এই শক্তিশালী জিনিস আগুন। যখন হযরত শাহজালাল ইয়ামানি যখন সিলেটে জমিনে আসলেন, তখন একজন আল্লাহর ওলি ছিলেন নিজামউদ্দিন আউলিয়া, নাম কি? নিজামউদ্দিন আউলিয়া। তখন নিজামউদ্দিন আউলিয়া দেখলেন আল্লাহর ওলি শাহজালাল ইয়ামানি যখন আসলেন, আসার পরে দলে দলে সরকারি চাকরিজীবীরা, ব্যবসায়ীরা শাহজালালের কাছে যায়। তখন নিজামউদ্দিন আউলিয়ার মনে মনে একটু সন্দেহ জাগলো, আরে এত লোক সরকারি চাকরিজীবীরা, ব্যবসায়ীরা আল্লাহর ওলি শাহজালালের কাছে যায়, মনে হয় শাহজালাল ইয়ামানি মনে হয় কোন দুনিয়ার স্বার্থের মধ্যে পড়ে গেছেন। নাউজুবিল্লাহ বলবেন না? দুনিয়ার কোন স্বার্থের মধ্যে মনে হয় পড়ে গেছেন হযরত শাহজালাল ইয়ামানি। এবার তিনি তথ্য যাচাই বাছাই করার জন্য একটু ইনকারি করা শুরু করলেন। ইনকারি করার জন্য নিজামউদ্দিন আউলিয়া দুইজন লোক পাঠাইলেন, গোয়েন্দা পাঠাইলেন। গোয়েন্দা যখন শাহজালালের কাছে গিয়ে বসলো, শাহজালালের কাছে বসে যাওয়ার পরে শাহজালাল ইয়ামানি বললেন, এ বাবারা আমার বন্ধু নিজামউদ্দিন কেমন আছে? আল্লাহু আকবার বলবেন না। এবার চিন্তা করে দেখেন, শাহজালাল ইয়ামানি যখন বললেন আমার বন্ধু নিজামউদ্দিন কেমন আছে, তখন এই কথা শোনার পরে ওই দুইটা যুবক গোয়েন্দা ভয়ে পাওয়া কাঁপা শুরু করলো, আরে এখানে কি জন্য আসলাম? তিনি আমরা বলার আগে, এটা প্রকাশ হওয়ার আগে তিনি আমাদের মনের খবর বুঝে ফেললেন, আমরা এখানে কি জন্য আসলাম, কোন লোকে আমাদেরকে পাঠাইলো শাহজালালের কাছে, এটা আমরা বলার আগে, প্রকাশ হওয়ার আগে শাহজালাল ইয়ামানি বুঝে ফেললেন। এবার বললেন, ও শাহজালাল আমাদেরকে ক্ষমা করবেন, আমরা চলে যাই। এবার শাহজালাল বললেন, বসো, তোমাদেরকে আমার বন্ধু নিজামউদ্দিন পাঠাইছে ঠিক না? হ্যাঁ, আপনার বন্ধু নিজামউদ্দিন পাঠাইছেন, কি জন্য পাঠাইছেন এটা আমি জানি। আল্লাহু আকবার বলবেন না? এবার
ওই দুইটা যুবককে বলে, হ্যাঁ বাবারা তোমরা শোনো, আমার বন্ধু শাহজালালের মনে বুকে একটা কনফিউশন, একটা সন্দেহ, আমার এখানে সরকারি চাকরিজীবীরা ব্যবসায়ীরা আসে দুনিয়ার স্বার্থ লুটার জন্য, দুনিয়ার স্বার্থ ফায়দা করার জন্য আসে। এবার তোমাদেরকে জানাই দিতে চাই, আমার বন্ধুর মনে সন্দেহ দূর করার জন্য আমি একটা উপহার দিতে চাই। এই উপহারটা হলো একটা কাঠের বাক্স বানাইয়া, এই কাঠের বাক্সের মধ্যে তিনি দিলেন এক টুকরা তুলা আর কিছু আগুন, এক টুকরা তুলা এবং আগুন দিলেন কাঠের বাক্সের মধ্যে উপহার বানাইয়া। এই উপহারটা আমার বন্ধু নিজামের কাছে দিবা আর বলবা, এই উপহার পাইয়া আশা করি আমার বন্ধু নিজামের মনের ভিতরে যে আমার উপরে একটা সন্দেহ, এই সন্দেহটা উপহার পাওয়ার পরে দূর হয়ে যাবে। এবার গোয়েন্দারা যখন নিজামউদ্দিনের কাছে যখন এই কাঠের বাক্স উপহার নিয়ে গেল, এবার নিজামউদ্দিন খুলে দেখলেন ওই কাঠের বাক্সের ভিতরে তুলার জায়গা তুলা, আগুনের জায়গায় আগুন, একটা সরিষা পরিমাণও ওই আগুন তুলাকে স্পর্শ করতে পারে নাই। আল্লাহু আকবার বলেন। এবার বললেন নিজামউদ্দিন, শাহজালাল বললেন, নিজামউদ্দিন তুমি শুনে রাখো, তুমি আমাকে সন্দেহ করেছিলে, মানুষ আমার কাছে দুনিয়ার স্বার্থ লুটার জন্য আসে, দুনিয়ার ফায়দা লুটার জন্য আসে। এই তুমি নিজাম, তুমি শুনে রাখো, আমি এমন এক শাহজালাল, সারা পৃথিবীর আগুন তো তুলাকে টাচ করতে পারে নাই, আমি এমন এক শাহজালাল, সারা পৃথিবীর কোন ব্যক্তি, কোন বস্তু, কোন ধন সম্পদ, কোন স্বার্থ আমি শাহজালালকে টাচ করতে পারবে না। আল্লাহু আকবার বলেন। সম্মানিত হাজিরিন, অতএব এই জমিনের মধ্যে এমন ওলি আছেন, এই ফান্দাক দরবারে শরীফে শুয়ে আছেন আল্লাহর ওলিরা, তাদের মধ্যে এমন ওলি আছেন যারা পৃথিবীর বিভিন্ন জায়গায় দ্বীনের খেদমত করে গেছেন, বিভিন্ন জায়গায় বিচরণ করে গেছেন, যে জায়গার মধ্যে তালাবদ্ধ ছিল, যে জায়গার মধ্যে লোহা ছিল, যে দরবারগুলা, যে দরজাগুলা তালা ছিল, ওই তালার মধ্যে যখন টাচ করেছেন চাবির প্রয়োজন হয় নাই, টাচ করার সাথে সাথে ওই তালাগুলা খুলে গেছে। আল্লাহু আকবার বলেন।